দর্শক দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে কলের মেশিন, সেই কলের মেশিনে মনের আনন্দে কাজ করে যাচ্ছেন। এই মেশিনগুলো বর্তমান সময়ে বিলুপ্তির পথে। এখানে সুন্দর নকশা সম্মিলিত গামছা তৈরি হচ্ছে। এক সময় এই গামছা কিন্তু দেশ বিদেশেও কিন্তু চলে যেত, এবং এই যে কলের মেশিনে এখনও কিন্তু বর্তমানে কদর রয়েছে, কিন্তু বর্তমানে এই পেশাটি বিলুপ্তি হওয়ার পথে। কারণ এখানে অর্থনৈতিক যে চালিকা শক্তি সেটা কিন্তু তারা পাচ্ছেন না, এবং সারাদিন কাজ করে ওই রকম ইনকাম করতে পারছে না। সম্পূর্ণ বৈদ্যুতিক তারবিহীন এবং বিদ্যুতের কোনো অপচয় হচ্ছে না। হাতের মাধ্যমে এখানে বিভিন্ন রকমের সুতা বাসা থেকে তারা ববিনে ভরে সেটা কিন্তু এখানে কাজে লাগাচ্ছেন। এক এক প্রকার নকশা তৈরি হচ্ছে। এই গামছার নকশাগুলো কে তৈরি করে? আপনারাই? মালিকে নকশা দেয়, আপনারা কাজ করেন, সুতা দেয় না? এই কত বছর যাবত এই পেশার সাথে জড়িত আপনি? ছোটবেলা থেকে করতেছেন। দৈনিক কত ঘন্টা কাজ করেন? সকালে আই, দুপুরে যাই, আচরক্ত যাই। কত টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন? 160 টাকা, 150 টাকা। 160 থেকে 150 টাকা প্রতিদিন। এই টাকা দিয়ে পরিবারের সংসার সবকিছু চলতেছে না? চলে না। এখন মানে চাপে পড়ে এই পেশার সাথে কাজ করতে হচ্ছে। কয়টা মেশিন আছে এই জায়গায়? 7টা মেশিন আছে না? 7টা। একজনে কি একটার বেশি চালাইতে পারে না? একটা চালান লাগে। প্রতিটা মেশিনের জন্য আলাদা আলাদা লোক লাগে। ধারাবাহিকভাবে এই কাজটি তিনি করছেন। হাত দিয়ে সবসময় নাড়াতে হয়। এই ক্ষেত্রে কোনো বিদ্যুতের অপচয় হচ্ছে না। তারপরে এই পেশাটি আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে। অর্থনৈতিক সুবিধা না থাকার কারণে বর্তমান এই পেশাটি বিলুপ্তির পথে। সারা বাংলাদেশে গামছার চাহিদা রয়েছে, এবং অনেক দামি আধুনিক মেশিন আসার কারণে এই পেশা থেকে মানুষ সরে যাচ্ছে নাকি? অনেক দেখা যায় চায়না মেশিন, আপনার হাতের কাজ লাগে না। এই মেশিনের সাহায্যে একজনই 7 থেকে 8টা মেশিন চালাতে পারে। এই জন্য কি এই পেশাটা আস্তে আস্তে এই কলের মেশিনের চাহিদা কমছে নাকি? কলের মেশিনের চাহিদা কম। আর কলের মেশিন একজন একটা চালাইতে হয়। এই জায়গা থেকে যদি এই তাঁতের গামছা কেউ নিতে চায়, নিতে পারবে? এই জায়গা থেকে বেচা কিনা হয় না? বিভিন্ন জায়গায় যায়। নিখুঁত একটি হস্তশিল্প, যেটার রক্ষণাবেক্ষণে বাংলাদেশের চাহিদা এখন বর্তমানে খুব কম, এবং এখানে অর্থনৈতিক সুবিধা না থাকার কারণে অনেক মানুষ এই পেশা থেকে আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছেন। কিন্তু কালের এই পরিক্রমায় যারা এই পেশার সাথে জড়িত তারা কিন্তু বর্তমানে এই পেশাটিকে ভালোবেসে আঁকড়ে ধরে রয়েছেন। এখানে অর্থনৈতিক যে সুবিধা সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যে আয়, সেই পরিমাণ আয় দিয়ে তারা কিন্তু সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছে। তারপরও এই পেশাটির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এই পেশার সাথে তারা এখনো জড়িত রয়েছেন। এই গ্রামের নাম কি? আপনারা কি এই জায়গা থেকে ছোটবেলা থেকে দেখতেছেন এই কাজ করছেন? আরো কলা ছিল অনেক, এখন আস্তে আস্তে এই কল থেকে আধুনিক কল চাইতেছে মানুষ। মেশিন হইতেছে, চায়না মেশিন, বাংলা মেশিন, গামছা উঠতে যাবে।
গামছার প্রচলন নাই না? মেশিনের মধ্যে গেছে অনেক